একটা নাম, একটাই ভয়। ভাইরথী রানাগল এক সাধারণ ছেলেকে থেকে কিভাবে গ্যাংস্টারে পরিণত হয় সেটা দেখার অভিজ্ঞতা এমন যে আপনি শেষ পর্যন্ত না দেখে উঠতেই পারবেন না। মুভি ভাইরথী রানাগল। গল্পের শুরুটা শান্ত কিন্তু ভিতরে আগুন। ১৯৮৫ সাল, কর্ণাটকের এক ছোট্ট গ্রাম রোনাপুরা। ওখানেই বাস করত ভৈরথী নামের এক সরল ইমোশনাল ছেলে। গ্রামের মানুষের একটাই সমস্যা, পানি। সরকারকে বারবার বলেও কোনো লাভ হয়নি। সবাই যখন হাল ছেড়ে দেয় তখন ভৈরথী ভাবে আমি কিছু করতেই হবে। কিন্তু সরকারের চোখে সাধারণ মানুষের দাবি মানে যেন এক প্রকার অপরাধ। আর সেই অন্যায়ের জবাব দিতে গিয়ে ভৈরথী এমন একটা কাজ করে ফেলে যা তার গোটা জীবনটাই বদলে দেয়। সে সরকারি বিল্ডিংয়ে বোমা পুঁতে দেয়, বিস্ফোরণ হয়, ধরা পড়ে যায় আর সোজা জেলে চলে যায়। জেলের ভেতর ওর জীবনটা যেন এক নতুন যুদ্ধক্ষেত্র। সবাই ওকে ঘৃণা করে, দূরে রাখে, কিন্তু ভৈরথী হাল ছাড়ে না। দিনের পর দিন, রাতের পর রাত বই পড়ে, আইন শেখে, ধীরে ধীরে বুঝতে শেখে এই পৃথিবীতে ন্যায় শুধু আবেগে আসে না, জ্ঞান আর ক্ষমতাও লাগে। একটা সময় আসে যখন জেল থেকে বের হয়ে সে হয়ে যায় একজন লয়ার, যে শুধু নিজের জন্য না, গ্রামের সাধারণ মানুষের জন্য লড়ে। ওর এই রূপান্তরটা সত্যি অনুপ্রেরণার। একজন অপরাধী থেকে একজন সমাজরক্ষক, এই জার্নিটা আপনাকে কাঁপিয়ে দেবে। কিন্তু দুনিয়া এত সহজ না। ভালো কাজ করলে বড়লোকের পাচা পায়, এই পুরনো কথাটা ভৈরথীর জীবনেই সত্যি হয়ে যায়। এক বিশাল কোম্পানির মালিক পারান্ডে অত্যাচার করে গরিবদের ওপর, জমি দখল করে নেয়, মানুষ মারায়। ভৈরথী আইনের পথে ওর বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু আইনের পেছনেও যে টাকা, প্রভাব আর রাজনীতি কাজ করে সেটাও তখনও বুঝে উঠতে পারেনি। ধীরে ধীরে বুঝতে শেখে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে কখনো কখনো অন্য পথও নিতে হয়। এই জায়গা থেকেই ভৈরথী বদলাতে শুরু করে, আর এই বদলটাই গল্পটাকে এক অন্য স্তরে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধ এক আগুনে যুদ্ধ। জীবন এখন রোনাপুরার রাজনীতির কেন্দ্রে। ভৈরথী এখন ডন ভৈরথী। তার নাম শুনলেই লোকজন কাঁপে। যে ছেলে একসময় পানির জন্য লড়েছিল এখন সে হয়ে গেছে ক্ষমতার প্রতীক। পারান্ডে আর ভৈরথীর মধ্যে শুরু হয় এক রক্তের খেলা। দুজনেই চায় শাসন করতে, কিন্তু একটাই রাজা থাকতে পারে। এই অংশেই মুভিটা একদম জ্বলন্ত হয়ে ওঠে। গান, অ্যাকশন, ডায়লগ আর ইমোশন সবকিছু মিলিয়ে একদম সাউথ ইন্ডিয়ান মাস ফিল। একটা দৃশ্য আছে যেখানে ভৈরথী বলে, ন্যায় একা আসে না, সাথে নিয়ে আসে ভয়। এই ডায়লগটা শোনার পর পুরো থিয়েটারটা যেন স্তব্ধ হয়ে যায়। চিত্রনাট্য, অভিনয় আর পরিচালনা। এই সিনেমার চিত্রনাট্য এমনভাবে লেখা হয়েছে যে দর্শক প্রথমার্ধে ভৈরথীর প্রতি সহানুভূতি বোধ করবে আর দ্বিতীয়ার্ধে তাকে ভয়ও করবে। অভিনেতা শিবরাজকুমার এখানে একদম নিজের কেরিয়ারের সেরা কাজ দিয়েছেন। ওর চোখে, ওর শরীরী ভাষায় একজন সাধারণ ছেলের কষ্ট থেকে শুরু করে এক ডনির আগুনে রূপান্তর, সবকিছু এত নিখুঁতভাবে ফুটে উঠেছে যে শেষে মনে হয় এই চরিত্রটা আর কেউ করতে পারত না। পরিচালক নন্দকিশোর গল্পটাকে সময়ের সঙ্গে সঙ্গে এমনভাবে গড়ে তুলেছেন যে ১৯৮০ থেকে ২০০০ দশকের কর্ণাটকের রাজনৈতিক বাস্তবতা আপনি চোখের সামনে দেখতে পাবেন। লোকেশন, সেট, ডায়ালগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুতে আছে দক্ষিণী সিনেমার সেই পুরনো মাটির গন্ধ। অ্যাকশন আর ইমোশন দুয়ের মিশ্রণ। এটা শুধু একটা গ্যাংস্টার মুভি না, এটা এক ছেলের বেঁচে থাকার গল্প, নিজের পরিচয় তৈরি করার গল্প। প্রতিটা অ্যাকশন সিনের সঙ্গে একটা কারণ আছে, একটা আবেগ আছে। গানগুলোর কথাও গল্পের অংশ হয়ে যায়, বিশেষ করে রানাগলার রাজা গানটা, যেখানে ভৈরথী নিজেকে ডন হয়ে ওঠার ঘোষণা দেয়। ওই সিনটা দর্শক ভুলতে পারবে না। শেষ ভাগ, কে জিতবে কে মরবে, শেষ দিকে পারান্ডে আর ভৈরথীর মধ্যে যুদ্ধ যেন পুরোদমে যুদ্ধক্ষেত্র। রক্ত, আগুন আর বিশ্বাসঘাতকতার খেলায় কে টিকে থাকবে তা বোঝা মুশকিল হয়ে যায়। শেষ দৃশ্যের ক্লাইম্যাক্সে এমন একটা টুইস্ট আছে যা আপনাকে স্তব্ধ করে দেবে। এখানেই মুভির বড় জয়, দর্শককে ভাবতে বাধ্য করে ভৈরথী কি আসলে খারাপ হয়ে গেছে, নাকি সমাজের অন্যায় তাকে এমন করে তুলেছে। এই প্রশ্নটাই বারবার মাথায় ঘুরবে। শেষ কথা, যদি তুমি গ্যাংস্টার টাইপ মুভি, ধামাকা ডায়লগ, রক্তমাংসের ইমোশন আর আগুনে অ্যাকশন পছন্দ করো, ভৈরথী রানাগল তোমার জন্য একদম মাস্ট ওয়াচ। এটা শুধু একটা সিনেমা না, এটা এক ছেলের সংগ্রাম, প্রতিশোধ আর ন্যায়ের পথে যুদ্ধের কাহিনী। ভৈরথী মানে শুধু একটা নাম না, একটা ঝড়, যে ঝড়ে ভালো মন্দ দুটোই উড়ে যায়, কিন্তু থেকে যায়
একটা কিংবদন্তি। এমন আরও দুর্দান্ত সব সিনেমার রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ আর বেল আইকনে ক্লিক করে রাখুন যেন কোনো রোমাঞ্চকর রিভিউ মিস না হয়।